আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মুনিয়া। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতির শীর্ষে আছে আমদানি লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া। সরকারি ক্রয় আইনের মাধ্যমে যে কোনো প্রকল্প চূড়ান্ত হওয়া থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতি পদে ছড়িয়ে রয়েছে দুর্নীতি। সকালে সরকারি কেনাকাটা আইনের উপর এক সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এমন অভিযোগ করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, এসব অভিযোগ সমাধানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, উন্নয়নের পাশাপাশি জনকল্যাণে নেয়া সরকারের প্রকল্পগুলোতে বছরে কেনাকাটা বাবদ বাংলাদেশের খরচ হয় প্রায় $24 বিলিয়ন। মেগা থেকে ছোট যে কোনো প্রকল্পেই কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতির খবর মেলে হরহামেশাই। বিশ্বব্যাংকের আরেকটি তথ্য বলছে, আমদানি লাইসেন্স পেতে দেশের সর্বোচ্চ 71% দুর্নীতি হয়ে থাকে। রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB আয়োজিত সরকারি কেনাকাটা আইন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা দুর্নীতি ও অব্যবস্থাপনার বেশ কিছু উদাহরণ তুলে ধরেন। আমরা পদ্মা সেতু টোল দিয়েছি কি বলে কোরিয়ান এবং চায়নাকে। কেন? আমার পয়সা আমি একবার বসে করি, ওকে যে পয়সাটা দিতে হচ্ছে সেটা তো আমার ডলারে দিতে হচ্ছে, ওই পয়সাটা তো আমার দেশে থাকতো। বাংলাদেশে সবচেয়ে বেশি গাড়ির দাম হচ্ছে প্রগতি ইন্ডাস্ট্রির গাড়ি। জনগণের টাকা দিয়ে ডিসি সাহেবদের জন্য গাড়ি কেনা হয়, ইউনি সাহেবদের জন্য গাড়ি কেনা হয়, কিনেও যত টাকা দাম হোক সেটা কিন্তু কোনো টেন্ডার নাই। বিশেষজ্ঞরা বলছেন, দরপত্রের পুরাতন থেকে আধুনিক সব ব্যবস্থাতেই আছে দুর্নীতি। আমার বিগ প্রজেক্টের ইজিপি অথবা বড় স্পেন্ডিং এর ইজিপি গুলা কারা নিচ্ছে, এই ধরনের গেম সিস্টেমেটিক প্যাটার্ন যদি পান তাহলে বুঝতে হবে সিস্টেমের ভিতরে এক ধরনের সিস্টেম ঢুকে গেছে ইজিপিকে নষ্ট করার জন্য। সেমিনারে দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অসাধুতার অভিযোগ মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্কারের কথা জানানো হয়। আমাদের লিড টাইম যেখানে 100 ডেজ ছিল 10 বছর আগে, আজকে সেই লিড টাইম নেমে এসছে 53 ডেজে সরকারের এই সমস্ত উদ্যোগের ফলে। স্যার 10 টাকা কমে এই জিনিসটা দিতে পারবে না, একে দেওয়া যাবে না, এ আব্দুল মজিদকে দিতে হবে, ও 5 টাকা বেশি বললে কি হবে, ও ভালো জিনিস দিবে। এই যে অনুমান নির্ভর একটা সিদ্ধান্ত, একজন কর্মকর্তার জন্য এটা কতটা কঠিন এবং কতটা তার জন্য অ্যাকাউন্টেবল একটু চিন্তা করতে হবে। একটি প্রকল্পে একাধিক নাম ব্যবহার করে দরপত্রে অংশগ্রহণ ঠেকাতে শিগগিরই জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করার কথাও জানানো হয় সেমিনারে। স্বপ্ন দেখেছিলেন মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড BGBL আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি করেছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকে এই চুক্তি সই হয়। এই সময় সোনালী ব্যাংক ও BGBL এর প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা শেষে BGBL এর চেয়ারম্যান শামীমা নার্গিস সাংবাদিকদের জানান, পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত BGBL এর পর্ষদে এখন যারা আছেন তারাই থাকবেন। বলেন, আগামী 6 মাসের মধ্যে খেলাটির ঋণের সূচকে খুব একটা উন্নতি করার সুযোগ নেই ব্যাংকটির। এই সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, উভয় ব্যাংকের আমানতের অবস্থা ভালো থাকায় BGBL কর্মকর্তা কর্মচারীদের খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রভিশন ঘাটতি নেই, আমার ক্যাপিটাল শর্টফল নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু খেলাপি ঋণ, এবং আপনারাই জানেন 1 বছরে আমি 41 থেকে 34-এ এসেছি। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। সোনালী ব্যাংকের এই মুহূর্তে এমপ্লয়ি আছে নিয়ার অ্যাবাউট 18,000 প্লাস, আর BDBL এর এমপ্লয়ি হচ্ছে 650 অ্যারাউন্ড। কিন্তু আমাদের 18,000 এমপ্লয়ি থাকার পরও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় 8,500 ম্যান পাওয়ার ঘাটতি আছে। সুতরাং BDBL এর 650 লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে। সুতরাং এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নেই, এটা 100% এনশিওর। চলতি মে মাসের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে $81,37,00,000 বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 9,521 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গেল 10 দিনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। 39টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা এ সময়ে $71.51 সমপরিমাণের বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। এছাড়াও রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংকের মাধ্যমে $9.39 বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে $1.08 এবং দেশে কার্যরত বিদেশি 5টি ব্যাংকের মাধ্যমে $2.08 সমপরিমাণের অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদুল আজহাকে সামনে রেখে চামড়া কেনাবেচা চলমান রাখতে ব্যবসায়ীদের নগদ ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেবে শিল্প মন্ত্রণালয়। দুপুরে রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটির 7ম সভা শেষে কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বলেন, সহজ শর্তে ঋণ নিয়ে ব্যবসায়ীরা যাতে 8-9 মাস ব্যবসা করতে পারেন সেই লক্ষ্যে এমন উদ্যোগ নিচ্ছে শিল্প মন্ত্রণালয়। এর আগে ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ জানান, লোকসানে আছেন তারা, এজন্য প্রণোদনা দিতে অনুরোধ জানান শিল্প মন্ত্রণালয়ের কাছে। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের পুঁজি বাজারে উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সব মূল্য সূচকেই বেড়েছে, পাশাপাশি বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণও। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স 35.67 পয়েন্ট বেড়েছে, অবস্থান নিয়েছে 5,696 পয়েন্টে। পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 985 কোটি 88 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 74 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 196টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 159টির। বাকি 35 প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক রোববার 97.76 পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে 16 কোটি 39 লাখ টাকার শেয়ার। গ্রাহক সেবা সঠিকভাবে দিতে না পারলে লাইসেন্স গাইডলাইনে যেসব সাজার বিধান আছে তা মোবাইল অপারেটরদের উপর প্রয়োগ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মিথ্যা অপপ্রচার আর গুজব প্রতিরোধে এমপি মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ভেরিফিকেশন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। 17 মে দেশে প্রথমবারের মতো উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এ উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, 28,000 মোবাইল সেট বন্ধ করে দেওয়া হবে। এটি গুজব ছাড়া আর কিছু নয়। এমন কিছু করার পরিকল্পনাও সরকারের নেই। যে ধরনের প্যাকেজ, যে ধরনের সার্ভিসগুলো পাবলিকদের কাছে, কাস্টমারদের কাছে, সিটিজেনদের কাছে জনপ্রিয় বা তাদের কাছে যৌক্তিক, সেগুলোকে বৃদ্ধি করা এবং যেই সকল প্যাকেজ এবং সার্ভিসের বিরুদ্ধে আমাদের দেশের নাগরিক এবং গ্রাহকদের অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে নৌ পরিবহন ও বাণিজ্যে প্রতারণা প্রতিরোধ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা জানান। 2041 সালের মধ্যে সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হবে। নৌ পরিবহন খাতের সাম্প্রতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। সেমিনারে বিশ্বব্যাপী সমুদ্র বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সামুদ্রিক খাতের উদ্বেগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। আধুনিক ও স্মার্ট ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডেড আইওয়্যার নিয়ে যাত্রা শুরু করেছে লেন্স অ্যান্ড কেয়ার বিডি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে 7 মসজিদ রোড সংলগ্ন কেয়ারি প্লাজার দ্বিতীয় তলায়
ফিতা ও কেক কেটে লেন্স অ্যান্ড কেয়ার বিডি অপটিক্যাল আউটলেটের শুভ উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা ও কলামিস্ট নেসার ওসমান। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার KM রহমান জানান, লেন্স অ্যান্ড কেয়ারে সব ধরনের স্টাইলিস্ট ও এক্সক্লুসিভ লেন্স ও সানগ্লাসের পসরা সাজানো হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে গর্ভিণী মা 2024 সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। তাদের হাতে সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক আকম মোজাম্মেল হক। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও ABCCI এর পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গর্ভিণী মা সম্মাননা এর প্রধান উদ্যোক্তা ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং সংসদ সদস্য অ্যারোমা দত্ত। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।